শীতলকুচিতে বিএলও বিডিও সাক্ষাৎ নিয়ে উত্তেজনা, উত্তাল অফিস চত্বর। শীতলকুচি ব্লক ডেভেলপমেন্ট অফিসে শুক্রবার বিএলও এবং বিডিও সাক্ষাৎ না হওয়াকে কেন্দ্র করেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বিএলওদের অভিযোগ যে ভোটার তালিকা সংক্রান্ত এসআইআর এর দ্বিতীয় পর্যায়ের হিয়ারিং নোটিশ ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার সময় তারা নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন। আর এই সমস্ত সমস্যা এবং বাস্তব পরিস্থিতি বিডিওর সামনে তুলে ধরতেই তারা বিডিওর সঙ্গে দেখা করতে অফিসে যান, কিন্তু অভিযোগ যে বিডিও তাদের সঙ্গে দেখা করতে চাননি। বিএলওদের দাবি তারা দীর্ঘক্ষণ বিডিও চেম্বারের বাইরে অপেক্ষা করেন। আর এই ঘটনা ঘিরে ব্লক অফিস চত্বরে হইচই শুরু হয় এবং কর্মীদের মধ্যে ক্ষোভ প্রকাশ পায়। পরিস্থিতির জেরে কিছুক্ষণের জন্য এসআইআর এর দ্বিতীয় পর্যায়ের হিয়ারিং প্রক্রিয়াও ব্যাহত হয় বলে খবর। জানা গেছে বিরোধীদেরও আরো অভিযোগ যে হিয়ারিং নোটিশ বিতরণের সময় ভোটারদের কাছ থেকে নানা প্রশ্ন, আপত্তি এবং অসন্তোষের মুখে পড়তে হচ্ছে তাদের, এবং অনেক ক্ষেত্রে স্থানীয় স্তরে সমস্যা তৈরি হলেও ব্লক প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক নির্দেশ বা সমাধান না পাওয়ার কাজ করতে অসুবিধা হচ্ছে। আর সে কারণেই তারা সরাসরি বিডিওর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। যদিও এই অভিযোগ প্রসঙ্গে শীতলকুচির বিডিও অনিন্দিতা সিনহা তিনি বলেন যে বিএলওরা একসঙ্গে প্রায় 15 জন তার সঙ্গে দেখা করতে চাইছিলেন। প্রশাসনিক নিয়ম মেনে একসঙ্গে এতজনকে ঢুকতে দেওয়া সম্ভব নয়, তাই তিনি 5 জন প্রতিনিধিকে তার সঙ্গে কথা বলতে বলেছিলেন। পাশাপাশি তার ডেপুটেশন দেওয়ার জন্য সময় চেয়েছে এবং সেই সময়ও নির্ধারণ করে দেওয়া হবে। ঘটনা ঘিরে ব্লক অফিস চত্বরে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। খবর পেয়ে শীতলকুচি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেও বিএলও এবং প্রশাসনের মধ্যে এই বিষয়টি নিয়ে আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। সমগ্র ঘটনা ঘিরে প্রশাসনিক কাজকর্ম এবং ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ইস্তফা দিবেন কেন? গণ ইস্তফা দিবেন? আমরা গণ ইস্তফা দেওয়ার আগেও যেটা কথা, আমরা ডে 1 থেকে খুব মনোযোগ দিয়ে এই এসআইআর এর কাজ সুষ্ঠুভাবে করার ক্ষেত্রে সহযোগিতা করছি। এই মুহূর্তে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে কিছু মানুষকে যেভাবে ভুল তথ্য আমাদের দ্বারা পাঠানো হচ্ছে, তাতে বুথ লেভেলের মানুষ আমাদের উপর ক্ষিপ্ত। তার উদাহরণ, কোনো একটি বাবার 3 জন বাচ্চা, কিন্তু তার হিয়ারিং নোটিশে লিখে দেওয়া আছে 6 জনের বেশি। আমরা কিভাবে এটা করব? এই সমস্ত ক্ষেত্রে আমরা যখন হিয়ারিং ডিস্ট্রিবিউশনে যাচ্ছি, ঠিক সেই সময় পাবলিক আমাদেরকে বিভিন্ন রকমের প্রশ্ন করছে, যার সদুত্তর আমাদের কাছে জানা নেই। আজকে সেই মুহূর্তগুলোকে আমরা যেভাবে ফেস করেছিলাম, সেই ফেস করা সমস্যাগুলোকে নিয়ে আমরা আমাদের হায়ার অথরিটি বিডিও ম্যাম আছেন, আমরা ওনার সঙ্গে শেয়ার করতে আসছি। এটা কোনো আমাদের ডেপুটেশন নয়, জাস্ট একটা কনসালটেশন। কিন্তু দুর্ভাগ্যের সঙ্গে বলতে হয় যে নির্বাচনের এসআইআর প্রক্রিয়ায় যেখানে আমরা সবাই সহকলি, ডে 1 থেকে আমাদেরকে বলা হয়েছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের বিডিও ম্যাডাম আমাদেরকে বলছে লিখিত ছাড়া আমি দেখা করতে পারবো না। এবং আরো দুঃখের বিষয়, আমাদেরকে এখনো পর্যন্ত এখানে দাঁড় করিয়ে রেখেছে, আমরা এখনো দেখা করতে পারিনি। ফলত আমাদের এখনো পর্যন্ত ব্যাগ ভর্তি, দেখুন হিয়ারিং নোটিশ আছে, আমরা ডিস্ট্রিবিউশন কি করে করব? আমরা এই সমস্ত বিষয়ে ওনার সঙ্গে আলোচনা করতে চাই। এখানে কোনো লিখিত, আমরা যে এতদিন কাজ করেছি, কোনো লিখিত অর্ডার নিয়ে আমরা কাজ করিনি। আমরা মানুষের স্বার্থে নিয়োজিত আছি, এলাকার স্বার্থে নিয়োজিত আছি, এসআইআর স্বার্থে নিয়োজিত আছি। আমাদের অনুরোধ যে এই এসআইআর প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সর্বস্তরে যারা হায়ার অথরিটি আছে, তারা যেমন বিএলওদের সঙ্গে সহযোগিতা করবে বলে প্রথম থেকে প্রতিশ্রুতিবদ্ধ, আজকে তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। এটা হতাশাজনক, এটা দুঃখজনক, এটাকে আমরা কোনো ভাষায় প্রকাশ করতে পাচ্ছি না। এইটুকুই বলার ছিল। আপাতত হিয়ারিং প্রক্রিয়া বন্ধ আছে আপনাদের জন্যই, জনসাধারণ দাবি করছে হিয়ারিংটা হয়ে যাক আজকের দিনের জন্য। আমরা হিয়ারিং এর বিপক্ষে নই, আমরা হিয়ারিং এর পক্ষে। মানুষ দূর দূরান্ত থেকে আসছে, 700 টাকা 600 টাকায় ডে লেবার পাওয়া যাচ্ছে না। দূর সোনারচালা থেকে আসছে, বিহার থেকে আসছে, আমরা তাদের সঙ্গে একমত এবং তাদের জন্য আমরা সহকর্মী। কিন্তু আমাদের ব্যাপারটা আমরা শুধু বিএলও ম্যামকে জানাতে চাই, উনি যদি আমাদেরকে একটু কথা বলার স্পেস দেয়, তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। আজকের ব্যাপারটা এত হাইলাইট হওয়ার কথা ছিল না। আজকের ব্যাপারটা ছিল আমাদের ফ্যামিলি প্রবলেম, কারণ বিডিও আমাদের ফ্যামিলি মেম্বার। আমরা মনে করি
উনি আমাদেরকে ফ্যামিলি মেম্বার মনে করেছিলেন এই কাজে। তাহলে আজকে ফ্যামিলি মেম্বার টু ফ্যামিলি মেম্বার ডিসকাস, তাহলে সেখানে লিখিত অর্ডারের কিসের প্রয়োজন? কত নম্বর বিএলও কি আমি 283, আমার নাম মোশাররফ হোসেন। ইস্তফা দিবেন কেন? গণ ইস্তফা দিবেন? আমরা গণ